দেখেন লাইভটা করতে করতে দুধের বাচ্চাটা লয়ে গেছে গা। একটু মায়া দয়া হলো না, একটু মায়া দয়া কাজ করলো না। মায়েরা ওই যাওয়ার পর আমি করছি, মায়েরা লয়ে গেল গা। একটু মায়া দয়া হলো না। আমি আর কত স্যাক্রিফাইস করবো? মায়েরারে নিয়ে গেল গা। প্রথম মায়েরার লগে যোগাযোগ করতে দিত না। ওরে আমি বিয়াই করছি এই কথার উপরে যে ও আমার রানিয়ার লগে দেখা করতে দিব, কথা কইতে দিব, কিন্তু রানিয়ার লগে আমার যোগাযোগ করতে দিত না। আমার লুকায় যোগাযোগ করা লাগতো। এখন আমার এই মাইয়াটা নিয়ে গেছে গা। আমার কপাল নাই এমন গে। আল্লাহ, আমার বাবার লগে একটু কথা কইলে আমার লগে কি ব্যবহারটা করতো। আর আজকে আমি একটা কি কইলাম, এটা আমার লগে ঝগড়া করে কি করলো? কিছু নেই, মাঝে বাইরে যায়, কাউর লগে সম্পর্ক ঠিক নাই। যে ওর লেগে অনেক কিছু করে, প্রত্যেকটা একটা ব্যক্তি ওর কোনো বান্ধবী দেখতে পারে না। কেমনে দেখতে পারবো? যে মাইয়ারে ছোট কালে বাপ মাই বাসাতে বাইর করে দেয়, যে মাইয়ারে ছোট কালতে বাপ মা দেখতে পারে না, বাসাতে বাইর করে দেয়। আমি বুঝছি যে বিয়ার পরে হয়তো মনে হয় মাইয়া ঠিক হয়ে যাবে মানুষটা, কিন্তু যার যারা স্বভাব, এই স্বভাব কখনো চেঞ্জ হয় না। মানুষের স্বভাব কখনো চেঞ্জ হয় না। আল্লাহ রে, আল্লাহ আমারে ধৈর্য দাও, আমারে ধৈর্য দাও খোদা। না, আর কাটবো না। আমি আমি আমারে আমারে আমার ভাই আর আপু 100 বার বারবার নিষেধ করছে যে মাইয়া কিন্তু ভালো না। যে সকল মাইয়া তোরে এমনি হোটেলে মোটেলে লয়া ডাকে, সব মাইয়া কিন্তু ভালো না। বিয়ার আগে যে মাইয়া তোরে হোটেলে ডাকতে গো, এই মাইয়া ভালো না। আমি ওর কথা শুনি না, আমার বোন ভাই কথা। আমি আমার বোন ভাই কথা না শুনি না। আমি আমার বাজারতে সব কিছু নিয়ে বাইরে আমার পর ওরে বিয়া করছিলাম। আর এখন আমি এর পরিণাম পাইতেছি। আমি এর প্রতিদান পাইতেছি। আমি কাউরে কিছু কই না, আমি বুক বুঝা প্রত্যেকটা দিন সহ্য করতাম। সহ্য করতে করতে আজকে এই পর্যন্ত। কিন্তু আমি আর কানবো না। আজকের পথে না বিয়া, না কিছু, না কোনো কিছু। আমি আর কানবো না। আমার জীবনে কেউ নাই। আমার জীবনে এখন আছে 2টা মাইয়া। আমি আমার 2 মাইয়ার লাগে দেখা করবো, কারণ আমি তৃতীয় ব্যক্তি আবার কারো ঢুকাম। ওই খানকিও এই খানকির মতো আমার মাইয়ার লাগে দেখা করতে দিব না। আমি এই সুযোগ আর কারো দিব না। এই সুযোগ আমি আর কারো দিব না। আমার জীবনে এখন আছে শুধুমাত্র 2টা মেয়ে। আমার 2টা মাই আছে। আমি 2জনের সাথে দেখা করবো, সব করবো। যে বাধা দিব, হয়তো আগে ওর গলা কাটবো, পরে নিজের গলা কাটবো। আমার বাপে যেমন আমার আর আমার বোনের লোকের সারা জীবন করে গেছে, তেমন আমি রাজা আমার মাইয়া গুলো করে যাবো। ওর লেগে কাউর লগে সম্পর্ক ঠিক রাখতে পারি নাই। একটা মানুষ চোর পানিটা বুঝবো, এমন একটা মাইয়া মানুষ নাই। আব্বু, কথা কথায় কথা আমার লগে কয়ে, আমার আর ভালো লাগে না। এই যে অনেক খালি বাসাইতে বেড়ে যায়, খালি বাসাইতে বেড়ে যায়।
আজকে আমি ঠেকাই নাই, আমার আর ভাল লাগে না এরকম পাও ধরে বাসায় রাখতে। আমি কোনো দোষ করছি? আমি সারাটা দিন বাসায় থাকি একটা ইন্দুরের মতো, একটা বিলাই মতো। আমার কিছু হলে আমি যখনই উচিত কথা কই না, হ্যাঁ মানে যখনই যেটা মানে উচিত কথা এটা কই, তখনই কই কি এই যে মনে হয় নেশা করছস। আমার খালি কয় আমি বলে নেশা করি, আমি বলে নেশা কর, কয় দেখবি পাবলিকের দ্বারা তোর নেশা কর বানাই দিব। আমি লাইভে গিয়ে যদি পাবলিক রে কই হ্যাঁ যে তুই এরকম নেশা করস হ্যান ত্যান মারধর করস, তা দেখবি সবাই এটাই বিশ্বাস করবো। দেওস না মায়েরা সেম্পতি কেমনে কামায়, দুই আখির দেওস না কি করে। হ্যাঁ আমি কই তাহলে কেন মাইয়া পাইয়া ওটি করবা হ্যান ত্যান। আমি আজকে ঠেকাই না, আমার গালে আমার আমার অনেক হাত দিছে। আমি আমি আরো গেছিলাম ওর লেগে একটা মোবাইল কিনতে, আর ওই রাস্তায় আমার লাগে শুরু করছে রে। তা আমি লাইভে যাই, সবাই লাইভে না গেলে কেমন হইব? লাইভে না গেলে তো সবাই কইব যে এ মনে হয় আমার লেগে গেছে গা। মানুষ তো মাইয়া গো কান্দা দেখলে গো হয়ে যায়। সব দোষ পোলাগো, সব দোষ পোলাগো। কেউ দেখতে না যে কেউ কোনোটা খানকিগিরি করে, কোনোটা ভাগ্যা যায়, কোনোটা ফ্যামিলির ভিতরে অঘটন ঝামেলা ঘটায়। এটি তো দেখে না কেউ। যার মনে যেটা এইটা কয়। না, এবার এটা করতে দেয় নাই। ও গ্যাস ওর লগের নানি আছে, কোনো সমস্যা নাই। ওর নিজের নানি আছে দেখে, নানি আছে দেখে ওই পাওয়ারটা পাইছে। হের লেগে এমন করে গেল আমার লগে। ওর ওরা ওর আপন নানিরা টাহা দিয়ে আনছিলাম আমি। এরপরে মনে করো এই অবস্থা। আমি আর কানমুন আব্বা হনো একটা কথা কই, ওরে কিন্তু বিয়ে করার অনেকগুলা কারণের ভিতরে একটা কারণ ছিল। ওই আমারে কইছিল কি ওই রানিয়ার লগে আমারে, আপনারা খালি সবাই সিম্পতি দিবেন। আপনাকেও সিম্পতির লিগে সবাই ফায়ার ভাববো ঠিক আছে সেলিব্রিটি তো হয়ে যাবো, সমস্যা কি? হ্যাঁ জামাই দিয়ে কি করবো, বউ দিয়ে কি করবো, এটি দিয়ে কি করবো, সেলিব্রিটি হয়ে যাবো। আর আপনারা সবাই খালি সিম্পতি দিবেন, সমস্যা নাই। আপনারা সিম্পতি দিয়ে খালি সেলিব্রিটি বানাইবেন এক একজনারে। আর সবাই আস্তে আস্তে ভাববো যে জামাই দিয়ে ভালো লাগে এটা। আব্বু হ্যালো, শোনো, ওরা আমার বিয়ে করার কারণ কি ছিল আমি তোমার কই। ও আমার কইছিল কি ওই রানিয়ার লগে আমার যোগাযোগ করতে দিব, রানিয়ার হলে ওর কোনো সমস্যা নাই, হ্যান ত্যান সবকিছু কইছিল, ঠিক আছে। হ্যাঁ, কিন্তু ওই বিয়েটার পরে রানিয়া উডু মাইয়া দুধের শিশু ওর হলে খারাপ কথা ক পর্যন্ত ছাড়ে না, বড় হলে মাগে হ্যান ত্যান এটি কয়, ঠিক আছে। ও ও এখন পুটকি মারা খাক, ও জানি চেনে থাক। আব্বা ও আমার ধৈর্য শেষ করে লাইছে, আমি ওর যেমন পাও ধরে থাকতাম। আমার আমি বিশ্বাস করো গতবার মনে আছে, গতবার যখন আমি লাইভে কমনে কাঁদছিলাম, এইবার তুমি দেখো, এইবার আমি যা সবাই জানাইতেছি যে আমার এখন দুটা মাইয়াই আছে, বাদ শেষ। আর ওর মুখ কি তুমি দেখছো না? হ্যাঁ, ওর যে কি মুখ। আমি আজকে বারবার এই যে জাগলকে এতদিন ধরে মিশছি, তিশা হাত, ঠিক আছে, যদি তিশা হাত, হ্যাঁ আমার একদিনও যদি আমি ওকে সামান্য পরিমাণ উপকার করে থাকি, তিশা হাতের ডিজিটাল কিচেন গো যদি আমি সামান্য পরিমাণ উপকার করে থাকি, তারপর আমরা মনে করেন যে রুবেল জাগলা পাশের বাসার ভাবিকে যদি আমি একটু উপকার করে থাকি, ওরা যদি মুসলমানের বাচ্চা হয়ে থাকে, ওরা সত্যি সত্যি করে কইব যে আসলে আমার লগে মৌসুমি কি কি ব্যবহার করে। আর যদি ওরা না কয় তাহলে ওরা ঠেকা থাকবো, সারাটা জীবন ওরা ঠেকা থাকবো। আমি একটু পরে যাই ওরা রিকোয়েস্ট করবো যে একটু ভাই তুই সব সত্যি কথা কর, তোর আর কিচ্ছু করা লাগবো না। আমি যদি তোর একটু পরিমাণে একদিনের লেগে হইলে আদর করছি, তুই আমার ভাই করে ডাকছিস, তোর যদি আমি একদিন হলে বুইন করে ডাকা তাই, তুই সত্যি কথা কবি, আমি তিসা হাতরে কমু, ডিজিটাল কিচেন কেউ কমু যে আমরাও আমার ভাই ডাকছেন। আর সব ডিজিটাল কিচেনের লগে যে ব্যবহারটি করছে এটি তো সব রেকর্ডিং এ আছে। এই বেডি ওর লেগে এত কিছু রাইনটা দিছে, ই করে দিছে, যে একটু ঝামেলা হয়েছে এই বেডিরে বাচ্চাটা হয়েছে, আমি কই কি একটু আপুকে একটু জানাই এরা তোমার লেগে এত কিছু করছে, হেগো পর্যন্ত জানতে দেয় নাই। এটি তো কিছু না, আরো অনেক অনেক কিছু হবে, অনেক তুমি বুঝবা না এটি, বুঝছো। এটি মনে রাখা যায়। আর আমি জামাই হয়ে যেহেতু ওর নামে বদনাম কইতাছি, আজ পর্যন্ত তো রাজা এটি করে নাই। আজ পর্যন্ত আমি আজকে আবার কইতেছি, মানে কইতাছি আমার লগে আখি যা কইরা গেছে, আমি আজ পর্যন্ত কিন্তু কাউরে কই নাই, পাবলিক রে কইছি, কই নাই, কই নাই। কিন্তু আখি আমার লগে কি করে গেছে আমি পাবলিকের সামনে সবার সামনে সব দোষ আমার মাথায় নিছি, নিছি না। কিন্তু ওর নামে যেহেতু আমি কইতাছি তাহলে বুঝো কত জঘন্য, তাহলে বুঝো কত জঘন্য। আমি লাগলে সারা জীবন
এমনি আছে আব্বা, খুব ভালো জীবন, খুব সুন্দর। আমি কাজ কাম করবো। না না না, আবার ঝগড়া একটা জিনিস, ঝগড়া আমি কই ফ্যামিলিতে ঝগড়া ঝামেলা একটা জিনিস, আর এগুলো আর একটা জিনিস। জামাই বউ ঝগড়া লাগবো না, কে ঝগড়া লাগবো? জামাই বউ ঝগড়া লাগবো, দুজন মিলবো। না 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 না, কিছু হয় না, ও বেড়ে গেছে, কোয়া লাগবে না। আমি আগে একটু নর্মাল হবো, আমার খামচায় ঘুমচায় গাল মাল কিচ্ছু রায় না, তুমি দেখছো নাকি লাগবে আমি জানি না, আমি চুল দিয়ে ডেকে রাখছি। ও ও আমার গলায় চোখ চোখ ঘুষি দিয়েছে, গলায় খামচাইছে, অনেক অনেক মারছে। আমারে 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 কয় কি, কয় এই তোর পুলিশ দিয়ে ধরো, আর্মি দিয়ে ধরো। আমি কই কি, যে হাইন দেয় তো হাইন বইরা দেবো, যা বাল ফালা আমার। থাক, বাদ দাও ওটি। এখন এখন কত লোক কি ওর লগে আমার আর হবে না, এর লেগে আমি এটা কইতে আইছি। আর আরেকটা কথা শোনেন, আপনাদের উদ্দেশ্যে বলি, মজা নেন, সমস্যা নেই, নেন। কেডা সংসার করবো? কেডা? কেডা? আমি আমি ওর লগে সংসার? হনো, আগের জনে একটা ভুল করছে, ভুল করে কিন্তু অনেক মাপ চাইছে, অনেক মাপ চাইছে, তারপরও মাপ পায় নাই। হ্যাঁ, অনেক মাপ চাইছে, শেষ পর্যন্ত মায়া লাগছে আমার অনেক, কিন্তু তারপর মাফ করি নাই। আর ওর প্রতি তো মায়া তো দূরে থাক, ওর প্রতি তো ঘৃণা হয় না। এটা ঘৃণা করতে তো একটা মানুষের একটা রুচি লাগে, এই ঘৃণাটা ওর লগে নাই। ওর লগে আমি সংসার করবো? হ্যাঁ, ওই মাইয়া সবসময় দেখো, মাইয়া দেয় যদি কেউ আটকায়, এর খবর আছে, ঠিক আছে? ওই আমার এইটা কয়, ওইটা কয়, হ্যান ত্যান আগ্ন বাগ্ন। তাহলে এই তুই যদি আমার লগে নাই থাকতে হয়, তোর বয়ফ্রেন্ডের লগে যদি এখনো কথা তোর করতে হয়, তাহলে তুই মায়েরা কি লিয়ে জন্ম দিলি? তুই মায়েরা কি লিয়ে জন্ম দিলি? 2 দিন পর পর বাসাতে বেড়া যায়, 2 দিন পর পর বাসাতে বেড়া যাস। হ্যাঁ, আর তোরা মেয়ে ইন্দো ইন্দো খুঁজে আনি। মানে ও যেটি করে না, ওই পোলই পোলার কথা কয়, ও যেটি করে, ওই মনে করে আমি ওটি করি, ওই মনে করে আমি আখির লাগে কত, এই বেটা তোর টোকায় আখির পার, আখির জায়গায় তুই আখি আছে, আখির মতো ব্যস্ত। তোর মতো সাউয়া নাকি দেরি পড়ে থাকে, কথায় কথা আমার কয় যে আমি এক্সেল কথা, তো ফকির মায়ের বাবা আমি। আর চাপা কি বড় বড় চাপা, হেন তেন এখন এই ইও নাই, চাপাবাজ। ওর বান্ধবীরা বন্ধু আমার কইছিল যে ভাই ভুল কিন্তু করতেছো, আমি কারোর কথা শুনি নাই। আচ্ছা যাই হোক, যত বিয়ে করাবো অনেক কইলাছি, যতটুকু কইছি ততটুকু ঠিক না গাইছে, আসলে অনেক কষ্টে কথাগুলো কইছি। কারণ ও হয়েছে আমার একটা কুত্তা মনে করে, পালতু কুত্তা যেমন না, আমরা কিন্তু পালতু কুত্তারা অনেক আদর করি। হ্যাঁ, ওকে নিয়ে ঘুমাই, ওকে নিয়ে শুই, টমি আহ আহ আহা আহ, অনেক ভালোবাসি, শ্যাম্পু দিয়ে গোসল করে, কথা না হলে কি করি, লাত্তি মারি, আমার কুকুর মনে করে, ঠিক আছে? কিন্তু আমি ওরা আড্ডি মনে করবো, সামনে যেদিন পড়বো কামড়ায় খেয়ালাম, ঠিক আছে? তার বাচ্চা মনে করছে কি ওরা যে বারবার আমি পাও ধরে নিয়ে আসি। হ্যাঁ, রাজা তো আমাকে পাও ধরে নিয়ে আসবেই, ওর কাছে তো আর কোনো ওয়ে নাই, ওর কাছে তো কোনো ওয়ে নাই, কোনো ওয়ে আছে নাকি? ওর এক বউর লগে ঝামেলা হয়েছে, হ্যাঁ, এখন সবাই তো যদি কিছু হয় সবাই মনে করবে হরি দোষ, তাই না? ওর তো কোনো ই নাই, ও আমার এটা মনে করছে। করো মনে, বুঝবা নে, কার লগে লাগবে বুঝবা নে, সমস্যা নেই, মনে করো, ঠিক আছে? ওকে গাইস, যাই হোক, এটাই বলার ছিল। ও, আবার আমার কথা কথা কি কও শুনেন না, কথা কথা কয় তখন যতই হোক তুই আমার ছাড়বি না, কারণ আমি গেলে তো তোর ঘরে মাল সামানা বেচে খাওয়া লাগবে। আরে তুই এইসব দেখে আমার কপাল পুড়ছে বেটা, আমি আমি একটা বিশাল বড় গেমার ছিলাম, ফকিনির বাচ্চা। শোন, তোর পুরো ফ্যামিলিতে যে কটা বেড়া মিলা, যে কটা টাকা কামাস তোরা, আমার 1 মাসের বেতন ছিল ওইটা। তোর ফকিনির বাচ্চারা, তোর বাপ চাচা খালু মিলা যা কামাস, ওটা আমার 1 মাসের বেতন ছিল। আমার ঘরের মাল সামানা বেচার মতো পোলাবেন আমরা না। আমরা তো অনেক ছোট ছিলাম, তখন থেকে আমরা টাকা কি জিনিস কেমনে কামাইতে শিখে গেছি গা। আল্লাহ ফকিনির বাচ্চা, আমার দুঃখ পাল, আমি জীবনে অনেক বড় পাপ করছি, যে তোর মতো দেহ কয়ে দেবো, বেশি পরের বাড়ি করলে কিন্তু সবকিছু কয়ে দেবো। চুপ থাকবি তোলে ভালো, বেশি লাফাবি সব কয়ে দেবো।